একজন মুসল্লি বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে হ্যালো মসজিদে ফ্রেন্ড, ঢুকতেই তার সাথে আপনারা এক ভয়ঙ্কর মসজিদে যাচ্ছেন, জিনের ঘটনা ঘটে খুব যায়। সতর্কভাবে যাবেন। আমি নিশ্চিত করে কারণ বলতে পারি এই মসজিদে ভিডিওটি মোবাইল দেখার ব্যবহার পর করবেন না। আপনি কারণ ভয়ে আপনারা আটকে জানবেন যাবেন। যে তিনি খুব মসজিদে স্বাভাবিকভাবেই আমরা অজু একাই করে তারপর নামাজ পড়ি না, মসজিদে ঢুকেছিলেন, আমাদের সঙ্গে কিন্তু আরো দীর্ঘ সময় অন্যরাও নামাজ মসজিদটি পড়ে, ফাঁকা থাকার যেমন কারণে জিনেরা পড়ে। সেখানে সেটা জিনেরা আমরা খালি চোখে নামাজ দেখতে পাই না। পড়তেছিল। তো চেষ্টা করবেন অতঃপর ওনার সাথে কি যে হয়েছিল মসজিদের সেটা ভিতরে গিয়ে দেখার আপনারা জন্য মোবাইল ব্যবহার আপনি করুন, এরকম ভিডিওটা মোবাইল শেষ আপনারা পর্যন্ত দেখতে থাকুন। ব্যবহার করবেন না। একটু ভালো করে কারণ লক্ষ্য করে দেখুন মোবাইল তার ব্যবহার করে হাতে কি একটা অসুবিধা হয় মোবাইল সেটা ফোন। আপনারা এই ভিডিওটা আসলে দেখলেই বুঝতে পারবেন। মসজিদে জিনেরা আপনারা ভিডিওটা উপস্থিত দেখবেন থাকা ভালোভাবে অবস্থায় এবং ভিডিওটাকে কতটা যত পারবেন ঝুঁকিপূর্ণ হতে শেয়ার পারে করে দেবেন। সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। অতঃপর যা হওয়ার কথা ঠিক তাই হলো। জিনেরা তাকে এক এই যে প্রকার দেখেন ঘিরে ফেললো। আপনারা কিভাবে সামনে গেলে দেখতে পারবেন জিনেরা তার সাথে মোবাইলটাকে কেমন আচরণ করে। কোনো একটা হাত অদৃশ্য থেকে নিয়ে শক্তি নিচ্ছে। এসে তার হাত দেখুন, থেকে বারবার ওনাকে বারণ ফোনটিকে করছে, কারণ নিচে ফেলে দিচ্ছে। বুঝতে পারছে না। বেচারা কোনো কিছু বুঝতে না পেরে ওরা চারদিকে যে অবাক দৃষ্টিতে তাকাচ্ছে। এক নামাজ পড়ছে, পর্যায়ে কোনো জিনেরা একটা যে নামাজ পড়ছে বদমেজাজি সেটা জিন তার কিন্তু গালে আমরা দেখতে পাই না, কিন্তু সপাটে ওরা চড় ঠিক মারলো। দেখতে পাচ্ছে। চড়টা খাওয়ার তো সাথে সাথে সে ফ্লোরে পড়ে যায়। মসজিদ হচ্ছে তখন সে বুঝতে নামাজ পারলো পড়ার জায়গা, এখানে সেই জায়গা আর থেকে যে টিকে আপনি থাকা সম্ভব না। মোবাইল ব্যবহার করেন অতঃপর সে মসজিদ থেকে দৌড়ে পালিয়ে গেল। সেটা বারণ এই করছে জিনেরা ঘটনাটি ওদেরকে। আপনার কাছে নাটক মনে হতে অবশ্যই আপনারা পারে, সতর্ক হয়ে কিন্তু যান, আসলে এটা কোনো নাটক মসজিদে না। গিয়ে এই মোবাইল ব্যবহার করবেন মসজিদটি না। বহু আর যত পুরনো পারবেন একটা ভিডিওটিকে বেশি মসজিদ, বেশি করে শেয়ার করে যেটাকে সবাইকে নতুন জানিয়ে করে দিবেন, মেরামত করা হচ্ছে। যাতে মসজিদে মসজিদে গিয়ে মেরামত কাজ মোবাইল না চললেও ব্যবহার করে। জিনেরা কিন্তু এই মসজিদ থেকে চলে যায়নি। তারা এখানেই আশেপাশেই ঘোরাফেরা করে। নামাজের সময় তারা মসজিদে এসে নামাজ আদায় করে। এই বিষয়টি সিসি ক্যামেরার রেকর্ড না হলে আমরা হয়তোবা জানতে পারতাম না জিনেদের আক্রমণ কেমন হয়। একটা বিষয় আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, লোকটি যখন মসজিদে বসেছিল তখন কিন্তু জিনেরা তাকে কোনো প্রকার বিরক্ত করেনি। যখনই সে মসজিদে শুয়ে মোবাইল দেখতে শুরু করলো তখনই কিন্তু জিনেদের মেজাজ খারাপ হয়ে যায়। আসলে মসজিদে মোবাইল ফোন ব্যবহার করা একটা দণ্ডনীয় অপরাধ। যদি রাষ্ট্রীয় আইন থাকতো তাহলে তাকে হয়তোবা বড় ধরনের শাস্তি দেওয়া হতো। তার হাত থেকে ফোনটি ফেলে দিয়ে কিন্তু জিনেরা তাকে এক প্রকার ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু বেচারা এতটাই বোকা ছিল সেটা কোনোভাবেই সে বুঝতে পারে না। অতঃপর সে ফোনটা আবারও হাতে নিয়ে টিপতে যখন শুরু করলো তখন কিন্তু জিনেরা তার খুব কাছাকাছি চলে আসে। মূলত তাকে এখন শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে। তার গালে একটা সপাটে চড় মারল। অতঃপর তাকে মসজিদেই কিন্তু গড়াগড়ি খাওয়াতে শুরু করলো। ধুলাই খাওয়ার পর তিনি কিন্তু বুঝতে পারলো এইখানে কোনো একটা অদৃশ্য শক্তি রয়েছে। বেঁচে থাকতে হলে দৌড়ে পালানো ছাড়া অন্য কোনো উপায় নেই। যারা এতক্ষণ পর্যন্ত